এখন তো দেওয়ালে তাদের পিঠ থেকে গেছে, আর তো পালাবার জায়গা নেই। সরকার তো এই বকেয়া ডিএর 25% দেওয়ার জন্য লোন নিচ্ছে ঠিক, আবার যেটা আমরা জানতে পারছি যারা কাজ করছে তাদেরকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে জমা করা হবে। এই টাকা তো সচরাচর তোলা যায় না। পুজোর টাকা দিতে তো লোন নিতে হয় না। এটা কিন্তু একটা ভোটের কৌশল, যে সামনে ইলেকশন এবং সাধারণ মানুষকে বলবে দেখুন দিয়ে দেওয়ার জন্য আমাদের লোন করতে হচ্ছে। 4,000 কোটি টাকার মতো লোন নেবে, কি প্রয়োজন? 25%তে যদি লোন নিতে হয় তাহলে আরো 75% দিতে কি হবে? তাহলে তখন কি হাত গুটিয়ে তিনি পালিয়ে যাবেন? আমার বাড়ির ছেলেরা বেকার, আমার বাড়ির ছেলেরা চাকরি পাচ্ছে না, ওই বাড়ির ছেলেটা সরকারি কর্মচারী, তারা ভুড়ি ভুড়ি টাকা পাচ্ছে। এই যে আক্রোশটা, এই আক্রোশটা একটা কৃত্রিম ভাবে সরকার তুলে নিয়ে আসে। সামনে ভোট আছে, লক্ষ্মীর ভান্ডার আবাস যোজনার টাকা নিজেরা দিয়ে দিচ্ছে, আরো অতিরিক্ত 16 লক্ষ পরিবারকে দেওয়া হবে ঘর। পয়সার প্রয়োজন আছে তো, লোন নিয়ে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, সেই প্রচার তো হয় না। তাহলে কেন পরিষ্কার ভাবে সাধারণ মানুষকে খেপিয়ে তোলা যে হ্যাঁ সরকার মানে লোন নিয়ে সরকারি কর্মচারীদের দিয়ে দেবে? সেটা তো ট্রাইব্যুনাল প্রথমেই বলেছিল। এই প্রশ্নটাই আমরা অবজেকশন করছি যে দেখুন মহামান্য আদালত এই নথি দিয়ে দিয়েছে, এই দেখুন ওয়েবসাইট থেকে পাওয়া 13,000 কোটি টাকা 5 বছরে এক প্রকার মেরে দিয়েছে সরকার দিয়ে না দিয়ে। সরকারের দুহাত যখন বন্ধ হয়ে যায় তখন ওই অজুহাত ছাড়া আর কোনো বিষয় থাকে না। আমরা চেষ্টা করছি মুসলমানদের বার্তা দেওয়া, দেখুন আমরা ওবিসি আপনাদের দেওয়ার চেষ্টা করছি, তাও খারিজ করছে কোর্টে, কোর্ট আমাদের বাধা দিচ্ছে। কেন 3 মাস আমাদের নির্দেশ সত্ত্বেও কেন 3 মাসের মধ্যে ডিএটা দেওয়া হলো না? আমাদের কিছুটা সময় দেওয়া হোক এই বলে তারা পালিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে। এইবার সুপ্রিম কোর্টের যদি বক্তব্য যদি চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি না মানে তাহলে কি হবে? এখন মলয় মুখোপাধ্যায় বলছেন? হ্যাঁ বলছি। আমি বিবিধ নিউজ থেকে অমিত বলছিলাম স্যার। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি আপনাদের জন্য তো সুখবর, সরকার তো আপনাদের ডিএ মেটানোর জন্য উদ্যোগ নিয়েছে এবং যেটা আমরা জানতে পারছি যে 10,425 কোটি টাকা ঋণের জন্য ব্যবস্থা করছে সরকার। ঋণ নিয়ে আপনাদের ডিএ মেটানো হবে 30শে জুনের মধ্যে, কি বলবেন? সেটা দেখুন, আপনি এটা বলেছেন বটে, কিন্তু না চালে বিশ্বাস নেই। এটা আজকে খবরেও দেখলাম যে ঋণ নিচ্ছে রিগার্ডিং এই ডিএ মিটাবার জন্য। কিন্তু আমার মনে হয় না যে 10,000 কোটি টাকা দেওয়ার জন্য সরকারকে ঋণ নিতে হবে, কারণ এগুলো আমাদের যে বঞ্চিত করে যে সঞ্চয় করেছে সরকার, সেই টাকাটাই তো সরকারের কাছে আছে। কারণ এখানে প্রায় 4.5 থেকে 5 লক্ষ সরকারি কর্মচারীর পোস্ট ফাঁকা, ভ্যাকেন্সিতে চাকরিতে নিয়োগ হচ্ছে না, স্বাভাবিক নিয়মে আপনার মানে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল রিএমপ্লয়মেন্ট দিয়ে সরকার চলছে। তাহলে এই টাকাগুলো তো সরকারের সঞ্চয় হচ্ছে। এইটা সরকার দেখাতে চাইছে, মানে এটা কারণ দেখাতে চাইছে সামনে ইলেকশন এবং সাধারণ মানুষকে বলবে দেখুন দিয়ে দেওয়ার জন্য আমাদের লোন করতে হচ্ছে। এটা কিন্তু একটা ভোটের কৌশল, এটা আমরা জানি। দেখুন সরকারি কর্মচারী এখন নেই বললেই চলে, তাই তো? এবার আপনি নিজে বিচার করুন, আপনার বাড়ির পাশে 10টা বাড়িতে কোনো সরকারি কর্মচারী নেই, একটা বাড়িতে সরকারি কর্মচারী আছে, ওই 9টা বাড়ির লোক কিন্তু স্বাভাবিক নিয়মে বলবে যে এত সরকারি কর্মচারী নেই বলছে, তাতে ওই যে একজনই সরকারি কর্মচারী তাদের যদি ডিএ না দেয়, ভাতা না দেয়, তাহলে খুব ভালো হয়। কারণ আমার বাড়ির ছেলেরা বেকার, আমার বাড়ির ছেলেরা চাকরি পাচ্ছে না, ওই বাড়ির ছেলেটা সরকারি কর্মচারী, তারা ভুড়ি ভুড়ি টাকা পাচ্ছে। এই যে আক্রোশটা, এই আক্রোশটা একটা কৃত্রিম ভাবে সরকার তুলে নিয়ে আসে। 4,000 কোটি টাকার মতো লোন নেবে, কি প্রয়োজন সরকারের 10,000 কোটি টাকা নিতে? প্রয়োজনটা আমি একটু বলি স্যার, একটু থামালাম আপনাকে। সরকারের তো অনেক দান খয়রাতি দিতে হবে, সামনে ভোট আছে, লক্ষ্মীর ভান্ডার আবাস যোজনার টাকা নিজেরা দিয়ে দিচ্ছে, আরো অতিরিক্ত 16 লক্ষ পরিবারকে দেওয়া হবে ঘর। সুতরাং পয়সার প্রয়োজন আছে তো, সেই কারণেই বললাম তাহলে লোনটা নিচ্ছে কি, প্রচারটা কি হচ্ছে? দিয়ে দিতে লোন নিচ্ছে। আবার সামনে পুজো রয়েছে, ক্লাবগুলোকে দিতে হবে। হ্যাঁ দেখুন, দিয়ে নিতে লোন নিচ্ছে, কই পুজোর টাকা দিতে তো লোন নিতে হয় না।
লক্ষ্মীর ভান্ডার দিতে তো লোন নিয়ে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, সেই প্রচার তো হয় না। তাহলে কেন আমাদের দিয়ে দিতে লোন নিচ্ছে সেটা প্রচার করছেন? আপনারা প্রচার করছেন, পরে সাধারণ মানুষকে মানে এই ধরুন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এরা প্রচার করে মানে জানান দিচ্ছে যে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে সরকারকে লোন নিতে হচ্ছে। সাধারণ মানুষকে এটা খেপানো, পরিষ্কারভাবে সাধারণ মানুষকে খেপিয়ে তোলা যে হ্যাঁ সরকার মানে লোন নিয়ে সরকারি কর্মচারীদের দিয়ে দেবে। এটা আমাদের উপর মানে একটা আক্রোশ যাতে নেমে আসে সেই ব্যবস্থাটা সরকার করেছে। আমরা মনে করি 10,000 কোটি টাকা এই 25% দিতে সরকারের লোন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি লোন নিল তাহলে সরকার তো চালাতে পারছে না, তাহলে দেউলিয়া ঘোষণা করছে না কেন? যদি 10,000 শুনুন, যদি 25%তে যদি লোন নিতে হয় তাহলে আরো 75% দিতে কি হবে? তাহলে তখন কি হাত গুটিয়ে তিনি পালিয়ে যাবেন? সরকার তো এই 25% মানে বকেয়া ডিএর 25% দেওয়ার জন্য লোন নিচ্ছে ঠিক, আবার যেটা আমরা জানতে পারছি, আপনি একটু বিষয়টা আমাদের দর্শকদের জন্য ক্লিয়ার করে বলুন যে যারা এই মুহূর্তে মানে কর্মে রয়েছেন, সরকারি কর্মচারী, ঠিক আছে, যারা কাজ করছেন, মানে আপনারা তো রিটায়ারমেন্ট নিয়েছেন, কিন্তু যারা কাজ করছে তাদেরকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে জমা করা হবে। এই টাকা তো সচরাচর তোলা যায় না, যেটা আমরা জানি। তাহলে তো মানে সরকারের টাকা সরকারের ঘরেই রইলো, এরকম একটা বিষয়। একদম একদম, সেটা তো ট্রাইব্যুনাল প্রথমেই বলেছিল, তাতে আমরা কিন্তু বাধা দান করিনি। যারা ইন সার্ভিসে আছে তাদের প্রভিডেন্ট ফান্ডে দিয়ে রাখলে পরে সরকারের সুবিধা হবে, তাই সেই কারণে আমরা বাধা দিইনি। এবারও যদি দেয় সেটা তো আমরা বাধা দেবো না। তাহলে প্রভিডেন্ট ম্যাক্সিমাম যারা ইন সার্ভিস তাদের টাকাটা তো প্রভিডেন্ট ফান্ডে থাকছে। রিটায়ার করার সময়, আর রিটায়ার তো একবারে করে না, রিটায়ার তো বছরে তো একবারে করে না, সেখানে পার্ট রিটায়ার করে, সরকারের কোনো অসুবিধা নেই। তাহলে সে আমাদের প্রশ্ন তো এই যে লোন, এই 40,000 কোটি টাকা যে পুরো বকেয়া দিতে অসুবিধা কোথায়? সরকারের অসুবিধা তো নেই, অসুবিধা তো নেই। এটা তো সরকার, আমি বারবার বলছি, এইটা আমাদের হেয় প্রতিপন্ন করছে সাধারণ মানুষের কাছে। দিয়ে দিতে, বকেয়া দিয়ে দিতে সরকারকে লোন নিতে হচ্ছে, এইটাই মূল কথা। এই প্রশ্নটাই আমরা এখানে অবজেকশন করছি যে দিয়ে দিতে লোন নিতে হচ্ছে। এইটা একদম সর্বৈব মিথ্যা কথা, কারণ সরকারের তহবিলে টাকা আছে। আমাদের এই দিয়ে দিতে কার পণ্য? কই এমনি তো সময় খেলা মেলা, তো লক্ষ্মী ভান্ডার অমুক তমুক তো কোনো কার্পণ্য নেই। তখন তো আমরা শুনি নেই যে লোন নিয়ে দিচ্ছে। তখন টাকাগুলো কোথায় থাকে? আমাদের তো 13,000 কোটি টাকা মেরেছে, সেটা তো আমরা বারবার বলেছি যে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর 12-13 থেকে 15-16 পর্যন্ত এই 5 বছরে যে বেতন পেনশনে যে বরাদ্দ থাকে, সেই বরাদ্দ না দিয়ে সেখান থেকে সঞ্চয় করেছে। কত সঞ্চয় করেছে? 13,000 কোটি টাকা। সেটা কিন্তু ট্রাইব্যুনালে দেওয়া আছে, সেটা কিন্তু হাইকোর্টে দেওয়া আছে। এবং আমাদের যার জন্য জোর গলায় সওয়াল জবাব করেছে মাননীয় আমজাদ আলী, যে আমাদের এই সরকারি কর্মচারীদের টাকা দেখুন, মহামান্য আদালত এই নথি দিয়ে দিয়েছে, এই দেখুন ওয়েবসাইট থেকে পাওয়া 13,000 কোটি টাকা 5 বছরে এক প্রকার মেরে দিয়েছে সরকার, দিয়ে না দিয়ে। এগুলো তো আমরা তুলে ধরেছি। এবং গ্যারান্টি নেই যে একটা সরকারের দুহাত যখন বন্ধ হয়ে যায় তখন ওই অজুহাত ছাড়া আর কোনো বিষয় থাকে না। আপনি দেখুন, একেবারে এসএসসি প্রথমে সুপার নিউমেরিক পোস্ট, মুখ্যমন্ত্রী অবশ্যই জানেন যে এইভাবে তৈরি করা যায় না। তারপর ওই গ্রুপ সি, গ্রুপ ডি যাদের চাকরি গিয়েছে তাদেরকে ভাতা দেওয়া, মুখ্যমন্ত্রী অবশ্যই জানেন যে এটা করা যায় না, এটা চ্যালেঞ্জ হবে, আবার পিছবে, এই সিদ্ধান্ত বাতিল হবে। আপনি ওবিসির ক্ষেত্রে দেখুন যে তড়িঘড়ি একটা ওবিসি সমীক্ষা করে একটা তালিকা তৈরি করা, আবার চ্যালেঞ্জ হবে, মুখ্যমন্ত্রী জানতেন এটা স্টে হবে, তাও তিনি করছেন। তারপর আপনাদের ক্ষেত্রে ডিএ দেখুন, আমরা লোন নিয়েও আমরা ডিএ মেটানোর চেষ্টা করছি, মানে এটা একেবারে অজুহাত। দেখুন আমরা চেষ্টা করছি, মানে এই বার্তা দেওয়া আমরা চেষ্টা করছি, মুসলমানদের বার্তা দেওয়া, দেখুন আমরা ওবিসি আপনাদের দেওয়ার চেষ্টা করছি, তাও খারিজ করছে কোর্ট আমাদের বাধা দিচ্ছে। এসএসসি আমরা ভাতা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদেরকে কোর্ট বাধা দিচ্ছে। দিয়ে দিতে হচ্ছে আমাদের লোন নিয়ে, মানে ভোট দিন, আমাকে ভোট দিন, এটাই হচ্ছে আসল ব্যাপার। দেখুন, আমরা তো মুসলিম সমাজকে নিয়ে চলি। 32 বছর চাকরি করেছি, তাতে সরকারি দপ্তরে অনেক মুসলিম কর্মচারী ছিল, তাদের মনোভাব আমরা জানি।
কারণ ঘটনাটা হলো অনেক মুসলিম সমাজ মুখ্যমন্ত্রী যে এই তৃণমূল কংগ্রেস তাদেরকে ব্যবহার করে ভোট চাইছে সেটা অনেকেই জানে। এখন দেখুন এই মুসলিম সমাজে যে এদের যে কতটা ভোট পাবে এবার অন্তত সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। একটাই প্রশ্ন, যেটা হচ্ছে ভোট বলতে যা বোঝায়, ভোট বলতে যা বোঝায় সেটা যদি হয়, অর্থাৎ ভোট তো লুট হয়। আমরা তো জানি, আমরা তো ভোটের কর্মী হিসাবে কাজ করেছি, এখনো যারা কাজ করে আমাদের যে সদস্যরা যায় ভোটের কাজে তাদের কাছ থেকে তো রিপোর্ট পাই ভোট হয় না, ভোট হয় না। এবং যারা কর্মীরা যে থাকে তারা বলছে আমাদের বয়ে গেল। আমাদের স্বাভাবিক তো, কেন রিস্ক নেবে? এখানে যখন ক্যান্ডিডেট মাসেলম্যান নিয়ে যখন ঢোকে তার সঙ্গে তারা যখন ভোট লুট করে তারা বাধা দেবে, তারা বাধা দেওয়ার কে? ওখানে সিকিউরিটি। আর সিকিউরিটি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিকিউরিটিকে আলগা থাকতে বলে। এখানে আমরা বরাবর দেখছি যে বিধানসভায় সিকিউরিটিকে আলগা থাকতে বলে, যার জন্য এখানে এই তৃণমূল কংগ্রেস বারংবার জিতে যাচ্ছে, কিছু সিট বিজেপির দিকে যাচ্ছে এবং কংগ্রেস সিপিএম শূন্য হয়ে যাচ্ছে। এটা একদম সম্পূর্ণভাবে আমরা মনে করছি যে এটা গটাপ চলছে, এবারও চলবে। আমাদের একদম চোখ আছে এই যে বাই ইলেকশনটা হবে, ইলেকশন বলতে বা ভোট বলতে যা বোঝায় সেটা হয় কিনা। আমরা একটা প্রতিবেদন করেছি যে এবার যদি গটাপ হয় বিজেপি কর্মীরাই না বিজেপি নেতাদের ওই 2026-এর পরে ঘরছাড়া করে, এরকম একটা আমরা প্রতিবেদন করেছি। একদম শেষ প্রশ্ন স্যার, একদম শেষ প্রশ্ন আপনাকে, ডিএতে আবার একটু ফিরে আসি। আপনি আমাকে শেষবার ইন্টারভিউতে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী বিপদে পড়বে না ডিএর সময় মতো না দিলে, যে আদালতের নির্দেশ রয়েছে সেটা না মানলে মুখ্যমন্ত্রী বিপদে পড়বেন না, বিপদে পড়বেন চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি, অর্থাৎ অর্থ সচিব এবং মুখ্য সচিব। তারা কি শেষ পর্যন্ত ভয় পেল? মুখ্যমন্ত্রীকে কি চাপ দিয়ে শেষ পর্যন্ত রাজি করানো হয়েছে? ভয় পাওয়াটা তো স্বাভাবিক। কেন বলছি, এই যে মাননীয় হরিশ ট্যান্ডন যে 3 মাসের মধ্যে ডিএটা দিয়ে দিতে বলেছিল 20 মে 2022-এ, সেটা দেয়নি। সেটা আদালত অবমাননা হওয়াতে আমরা আদালত অবমাননার মামলা যখন করি তখন প্রথমেই একদম মানে বিচারকদ্বয় সরকারি অ্যাডভোকেটকে বলেছিল যে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে হলফনামা দিয়ে বলতে হবে কেন 3 মাস, আমাদের নির্দেশ সত্ত্বেও কেন 3 মাসের মধ্যে ডিএটা দেওয়া হলো না। এই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু হলফনামা দিতে হয়েছে, তাদের বাধ্য। চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি হলফনামা দিয়েছে এবং এই হলফনামা দেওয়ার পরে যে হলফনামাতে যে বার্তাটা লেখা ছিল যে সরকারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তাই আমরা এই মামলাটা এসএলপি দায়ের করেছি মাননীয় সর্বোচ্চ আদালতে, তাই মহামান্য আদালত আমাদের কিছুটা সময় দেওয়া হোক, এই বলে তারা পালিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে। এইবার সুপ্রিম কোর্টের যদি বক্তব্য যদি চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি না মানে তাহলে কি হবে? এখন তো দেওয়ালে তাদের পিঠ থেকে গেছে, আর তো পালাবার জায়গা নেই, আর তো পালাবার। তাহলে তাদের একমাত্র পথ হচ্ছে যেই নির্দেশটা মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে সেই আদেশটা পালন করার। হয়তো সেই পরিপ্রেক্ষিতে এইসব ব্যবস্থা গ্রহণ করছে। তবুও বলি, না আচালে এই সরকারকে বিশ্বাস করা বড় কঠিন।